জানাই আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন 1973-74 সালে নারায়ণ তুলারাম কলেজের সম্মানিত জিএস, 75 পরবর্তী সময়ে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে যিনি দীর্ঘদিন জেল কেটেছেন, পরবর্তীকালে শহর আওয়ামী লীগের সভাপতি এবং মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সফল চেয়ারম্যান জনাব আলাদ আনোয়ার হোসেন আমাদের মাঝে আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভা সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের প্রথিত যশ আইনজীবী, বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, কর্মী বান্ধব নেতা জনাব বাবু অ্যাডভোকেট খোকন শাহ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বন্দরের 19 থেকে 27 নং পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যকরী পরিষদের সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ ও সালাম জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আওয়ামী লীগ করি আজকে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের গোড়াপত্তন হয়েছিল 1949 সালের 23শে জুন। আমাদের সবারই জানা আছে নারায়ণগঞ্জের বাইতুল আমানের মিটিং হয়েছিল। পরবর্তীকালে এই মিটিংটাও 144 ধারার জন্য মিউচুয়াল ক্লাবে হয়। পরবর্তীকালে 1949 সালের 23শে জুন রোজ গার্ডেনে ইয়ার মোহাম্মদের মালিকানাধীন রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ ভাসানী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত শামসুল হক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ আওয়ামী লীগের পুরো নাম ছিল প্রথমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। 1955 সালের কাউন্সিলে এই মুসলিম লীগ শব্দটি বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। 1970-এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা প্রতীক বরাদ্দিত হয়। সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সময়ে যে কাউন্সিল হয়েছিল, ইতিহাস থেকে একটু বলার চেষ্টা করি, সবাই বিভিন্ন ধরনের বক্তব্য দেবেন। প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার সাথে সাধারণ সম্পাদক হয়েছিলেন শামসুল হক। তারা 1949 সাল থেকে 1957 সাল পর্যন্ত সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1949 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা থেকে এসে ঢাকায় জেলখানায় ছিলেন। তাকে জেলখানায় থাকা অবস্থায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 1957 সালে পরবর্তীকালে সভাপতি নির্বাচিত হয় মাওলানা আব্দুর রশিদ তর্কভাগিস এবং সাধারণ সম্পাদক নিযুক্ত হয় শেখ মুজিবুর রহমান। 1966 থেকে 1974 সালে সভাপতি নির্বাচিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীকালে তার সাথে সাধারণ সম্পাদক ছিলেন বঙ্গবীর তাজউদ্দিন এবং তৎপরবর্তীকালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান। সাথী ও বন্ধুগণ, 1974 থেকে 1975 সালে যখন 1975-এর কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে সহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়, সেই দুঃসময়ে আওয়ামী লীগের যে দায়িত্ব পালন করেছিলেন তারা ছিলেন সভাপতি ছিলেন আবুল হাসান এবং মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন জিল্লুর রহমান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 75 পরবর্তী সময়ে দুঃসময়ে আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন মহিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দীর্ঘদিন। তার সাথে সাধারণ সম্পাদক হয়েছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। 1978 থেকে 81 কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন আব্দুল মালিক উকিল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন জননেতা আব্দুর রাজ্জাক। পরবর্তীকালে 1981 সালের 17 মে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে উনি ইন্ডিয়াতে থাকা অবস্থায় বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনার সাথে বিভিন্ন সময়ে যারা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাদের নাম আমি বলছি। 1900 সাধারণ সম্পাদক প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন জননেতা আব্দুর রাজ্জাক, পরবর্তীকালে সৈয়দা সাজেদা চৌধুরী, পরবর্তীকালে জিল্লুর রহমান, আব্দুল জলিল, সৈয়দ আশরাফুল এবং বর্তমানে জনাব ওবায়দুল কাদের। সাথী ও বন্ধুগণ, আমরা যেই বাংলাদেশ আওয়ামী লীগ 1996 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সময় জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন, সাথী ও বন্ধুগণ, যারা নতুন জেনারেশন যদি আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করব। 1996 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করেছিলেন এবং এই বিচারের রায় অধিকাংশ কার্যকর হয়েছে, আর কয়েকজন দেশের বাইরে থাকাতে এই রায় কার্যকর হচ্ছে না।
2014 সালে আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় 2018 সালে ডিজিটাল বাংলাদেশে আমরা যে সুফল হাতে হাতে মোবাইল ফোন ইন্টারনেট ব্যবহার করছি সেগুলোর ফসল আমরা ভোগ করছি। এবং 2024 সালের যেই নির্বাচনী ম্যানিফেস্টো সেটা ছিল আমাদের স্মার্ট বাংলাদেশ। সাথী ও বন্ধুগণ, আমি শুধু এটুকুই বলতে চাই, নারায়ণগঞ্জের বন্দরে আমরা নদীর পূর্ব পারে আওয়ামী লীগের নেতা কর্মীরা দীর্ঘদিন অবহেলিত, একথা কিন্তু বাস্তব। আমাদের নেতা জনাব আলাজ আনোয়ার হোসেন এবং কর্মী বান্ধব নেতা বাবু অ্যাডভোকেট কুকুর শাহ তাদের দক্ষতা এবং বিচক্ষণতার সাথে এই 19 থেকে এবং 27 নম্বর পর্যন্ত আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে ওরা নেতা নির্বাচিত করেছে। আমি আপনাদেরকে একটু বলি, আপনাদের 22 নম্বর ওয়ার্ডে 8 জন সভাপতির ক্যান্ডিডেট ছিল। 22 নম্বর ওয়ার্ডে 8 জন সভাপতির ক্যান্ডিডেট ছিল এবং সাধারণ সম্পাদক ছিল 10 জন। আমি মনে করি কাজী শহীদের সাথে গোলাম সরার সবুজ সমন্বয়, অভিজ্ঞতা এবং তারুণ্যের সমন্বয় করে যে কমিটি দিয়েছে, আমি আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের বন্দরের একজন সন্তান হিসাবে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন ও বদরুদ জানাই। সাথী ও বন্ধুগণ, একটি কথা বলতে হয়, 19 থেকে 27 নম্বর যারা এখন অনেকেই অনেক কথা বলে, ব্যক্তিগতভাবে আমি অন্তত অনেকেই চিনি, আমাদের সাথে রাজনীতি করেছে। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যেই সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে 22 ওয়ার্ডে, যারা পদ পদবি পান নাই তাদের নেতৃত্ব মেনে আগামী কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা কর্মীদের কাছে দান, দলের জন্য কাজ করেন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন, কর্মীরাই সিদ্ধান্ত নেবে আপনাদেরকে নেতা বানাবে। আমি তো মনে করি আগামী কাউন্সিল পর্যন্ত যারা পদের জন্য লাইলায়িত তারা আপনারা অপেক্ষা করেন। আর আমার বন্দরের লোকদেরকে বলতে চাই, এখানে ওয়ার্ড কমিটি হয়েছে, 9টা ওয়ার্ড নিয়ে একটা থানা কমিটি হবে। পূর্ণাঙ্গভাবে মহানগর আওয়ামী লীগের কাউন্সিলের পরে মহানগর আওয়ামী লীগের একটা কমিটি হবে। আমরা তো অধৈর্য হই কেন? আমরা তাদের পাশে কাজ করি, তাদেরকে সহযোগিতা করি, ইনশাআল্লাহ পদ পাবো। যারা বঞ্চিত হয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনাদের জানানোর জন্য, বিগত দিনে 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 সবাইকে তো আমরা চিনি। কয়জন লোক এই সভাপতি সাধারণ সম্পাদকের মিটিংয়ে তারা গেছে? আপনারা দেখছেন কেউই? কিন্তু পদের সময় সবাই আগে। সাথী বন্ধুগণ, বর্তমান নেতৃত্ব মেনে নিয়ে কাজ করেন, আগামী কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করেন, আপনাদের একটা কিছু হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।